আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু কয়েকদিন পরেই অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো সেই কারণে তোমাদের জন্য একটি কোরআন মাজিদ ও তাজবিদ ফাইনাল সাজেশান নিয়ে এসেছি। আমি আশা করতে পারি আমার এই সাজেশান অনুযায়ী যে স্টুডেন্ট পরীক্ষার প্রিপারেশান নেবে সে অবশ্যই কিন্তু পরীক্ষাতে 100% আনসার করতে পারবে শতভাগ। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, আমি আজকের এই ভিডিওতে যা বলবো, যেগুলো বলবো পড়ার জন্য, সেগুলো যদি তুমি পড়ো 100%, অর্থাৎ তুমি 100 নাম্বার পরীক্ষাতে আনসার করতে পারবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। তবে কথা হচ্ছে, ভিডিওটা মনোযোগ সহকারে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত, শেষ পর্যন্ত যে স্টুডেন্ট ভালো করে দেখবে তার গ্যারান্টি আমি দিলাম। সে আমার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে সে যদি সেই অনুযায়ী পরে সে 100% পরীক্ষাতে আনসার করতে পারবে। এবং পরীক্ষায় কীভাবে কী থাকবে সব কিছু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আর একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো ভিডিওর নিচে ইংলিশে লেখা আছে সাবস্ক্রাইব, এখানেটি ক্লিক করো, তাহলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব হয়ে যাবে। এরপরে যখন এই ভিডিওটা এরপরে আমি আপলোড করব সর্বপ্রথম তোমার কাছে চলে যাবে। তো ফার্স্ট তোমাদেরকে জানতে হবে তোমাদের যে কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষাটা হবে এটা কত নাম্বারের থাকবে, এটা তোমাদের প্রথমে বুঝতে হবে। তো এই কোরআন মাজিদ ও তাজবিদ এই যে বইটা আছে, এই বইয়ের পরীক্ষাটা টোটাল 100 নাম্বারের হবে। 100 নাম্বারের মধ্যে তোমাদের 3টা ভাগ থাকবে, একটা ক ভাগ থাকবে, একটা খ ভাগ থাকবে, আর একটা থাকবে হচ্ছে গ ভাগ। তো ক ভাগে থাকবে হচ্ছে এমসিকিউ। এমসিকিউ মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চন, মানে বহু নির্বাচনী বা সঠিক উত্তর থাকবে। তোমাদের পরীক্ষাতে কোরআন মাজিদ থেকে 20টা প্রশ্ন দেওয়া থাকবে। তারপরে দেখো 85 নাম্বার লেখা আছে, তো 85 নাম্বার লিখিত, এটা তোমাকে পরীক্ষায় খাতায় লিখতে হবে। এখানে আয়াতের অনুবাদ থাকবে, ঠিক আছে, সূরা থাকবে, এগুলো লিখিত থাকবে হচ্ছে 85 নাম্বার। এবং মৌখিক যেটা তোমাদের শিক্ষকে ধরবে, এই মৌখিক থাকবে হচ্ছে 15 নাম্বার। তো টোটাল 20 আর 15 এবং হচ্ছে 45, টোটাল হচ্ছে 100 নাম্বার। তো আজকের এই ভিডিওতে তুমি যদি যারা তোমরা পরীক্ষাতে ভালো করতে চাও, আজকের ভিডিওটা ভালো করে দেখো, ইনশাল্লাহ তুমি পরীক্ষায় সব থেকে বেশি নাম্বার পাবে এই অনুযায়ী যদি তুমি পড়ো এবং পরীক্ষার প্রিপারেশনটা নাও। তো টোটাল আমি 100 নাম্বার নিয়ে তোমাদের সাথে আলোচনাটা করছি কি করতে হবে। তো এখন দেখো যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষাতে যে বিষয়গুলো পড়তে হবে, তোমার এই বইটা সকলের কাছে আশা করি আমি আছে। তো এটা বইটা খোলার পরে আমি তোমাদেরকে বলবো, সকলকেই বলবো, দেখো যে এই বইটার যে সূচি আছে, দেখো সূচিপত্র লেখা আছে, দেখো যে সূচিপত্র লেখা আছে। তো তোমাদের এবারে যে অর্ধবার্ষিক পরীক্ষাটা হবে এটার মধ্যে কিন্তু যে প্রথম অধ্যায় আছে, প্রথম অধ্যায়টা কিন্তু সম্পূর্ণ তোমাকে পড়তে হবে। প্রথম অধ্যায়টা এই যে আমি স্টার্ট দিয়ে দিলাম, এই যে প্রথম অধ্যায়টা তোমাদের এবারের অর্ধবার্ষিক পরীক্ষাতে আছে। তার মানে কি, প্রথম অধ্যায় কি আছে, কোরআন মাজিদের পরিচয় ও ইতিহাস, প্রথম পাঠ আর দ্বিতীয় পাঠ। প্রথম অধ্যায়ের প্রথম পাঠ আর দ্বিতীয় পাঠটা খুব ভালো করে পড়বা। এই যে প্রথম অধ্যায়ে যে প্রথম পাঠ আছে, দেখো প্রথম পাঠ এবং হচ্ছে দ্বিতীয় পাঠ, এই পাঠগুলো খুব ভালো করে পড়বা। এই পাঠগুলো যদি তুমি ভালো করে পড়ো তাহলে এখান থেকে তোমাকে এমসিকিউ মানে বহু নির্বাচনী এখান থেকে যে যায় আসুক তুমি পরীক্ষায় আনসার করতে পারবা। আচ্ছা, তারপরে দেখো যে তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটা আছে, দ্বিতীয় অধ্যায় তাজবিদ সহ পঠন এবং অর্থ সহ মুখস্থকরণ। ঠিক আছে, তাজবিদ সহ পঠন এবং অর্থ সহ মুখস্থকরণ। তো এটা একটা বোঝার বিষয় হচ্ছে, তোমাকে কিন্তু অবশ্যই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার যে সিলেবাস অনুযায়ী দ্বিতীয় অধ্যায়ের প্রথম 6টা সূরা দেখতে পারতেছো, সূরা কারিয়া থেকে সূরা কুরাইশ পর্যন্ত দেওয়া আছে। তো অনেকে আমাকে বলবা যে এই 6টা তো আমার পক্ষে শেখা সম্ভব না, তো আমি তোমাদেরকে শর্ট করে দিতেছি, মাত্র তোমাকে 3টা দিব। সারা বাংলাদেশের তুমি যেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের হো না কেন, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, মাত্র এই 3টা দিব। এই 3টা সূরা যদি তুমি ভালো করে শিখতে পারো, একদম জবরদস্ত সহ অর্থ সহ, তুমি অবশ্যই পরীক্ষায় আনসার করতে পারবা শতভাগ। তো কোন 3টা সূরা দিব? 1 নাম্বার দিব হচ্ছে সূরা ফিলটা ভালো করে শিখবা, এবং সূরা আসটা ভালো করে শিখবা, এবং শিখবা হচ্ছে তারপরে শিখবা হচ্ছে সূরা কুরাইশ। 3, 5, 6 এই 3টা সূরা যদি তুমি ভালো করে শিখতে পারো, 3 নাম্বারটা, ঠিক আছে, 3, 5, 6 যদি ভালো করে শিখতে পারো, অবশ্যই সূরা তুমি যেখানে আসুক তোমাকে মুখস্থ ধরবো। আমি বলতেছি, আমি আবার বলি, তোমাদের পরীক্ষাতে যে মৌখিক থাকে সে মৌখিকে কিন্তু মুখস্থ একটা সূরা ধরবে। তো এই 3টা সূরা শিখবা, এই 3টা সূরা শিখলেই তুমি বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হো না কেন 3টা থেকে একটাই মুখস্থ ধরবে, যে কোনো 3টার বাহির থেকে ধরবে না, ইনশাল্লাহ 3টা থেকে একটা থাকবে। এবং লিখিত যে তোমাকে খাতায় লিখতে হয়, খাতাতেও এই 3টা যদি তুমি ভালো করে শিখো, ইনশাল্লাহ ভালো করে শিখতে পারলে এই 3টা থেকে পরীক্ষাতে একটা কমন থাকবে। তো আশা করি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তোমাকে যেটা বললাম, প্রথম অধ্যায়টা সম্পূর্ণ পড়তে হবে, এবং দ্বিতীয় অধ্যায়ের
3, 5, 6 এই দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 3টা পড়বা। 3 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এই 3টা পড়লে ইনশাল্লাহ একটা পরীক্ষায় কমন পাবা। তোমাদের সিলেবাসে কিন্তু 1 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে, আমি কিন্তু কমিয়ে দিলাম আরও 2টা, তো 3টা পড়লে ইনশাল্লাহ হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো যে তৃতীয় অধ্যায় আছে তোমাদের পরীক্ষাতে, তো তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় ঠিক আছে, তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ও তৃতীয় পরিচ্ছেদের খ আকলাকে হাসানা পর্যন্ত। দেখো এই যে তৃতীয় পরিচ্ছেদটা আছে, তৃতীয় পরিচ্ছেদের এই যে তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ, তার মানে কি এই যে তৃতীয় অধ্যায়, এই যে দ্বিতীয় অধ্যায় তো বললামই পড়ার জন্য, তো তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ এই যে ঈমান, এই প্রথম পরিচ্ছেদটা ভালো করে দেখো। আমি কিন্তু দাগাচ্ছি না, কারণ বইটা আরেকজনের কাছ থেকে আমি সংগ্রহ করেছি, যে কারণে আমি এখানে দাগাচ্ছি না। ভালো করে লক্ষ্য করে দেখো, আমি যা বলতেছি এটা মাথায় সেট করো। বলতেছি যে তৃতীয় অধ্যায়ের কুরআন মাজিদ প্রথম পরিচ্ছেদটা যেটা আছে, প্রথম পরিচ্ছেদ, তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ কিন্তু এটা ভালো করে দেখো। তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ এবং তৃতীয় পাঠ, এই 3টা পাঠ যদি তুমি ভালো করে পড়ো তাহলেই যথেষ্ট। তার মানে কি, প্রথম পাঠ কি আছে আল্লাহ তাআলার প্রতি ঈমান, দ্বিতীয় পাঠ আছে নবী ও রাসূলদের প্রতি ঈমান, তৃতীয় পাঠ আছে পরকালের প্রতি ঈমান, তার মানে এই 3টা পড়বা। এবং তৃতীয় পাঠে ঠিক আছে, প্রথম পাঠটা তো তুমি মানে তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ তো পড়তে আসো, তো দ্বিতীয় পরিচ্ছেদ এখানে যা তাহারাত যে আছে এটা তোমাকে পড়তে হবে না। দ্বিতীয় পরিচ্ছেদ তোমাকে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে না। তার মানে কি, তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদে যাও, আকলাকে হাসানা বা সচ্চরিত্র, অর্থাৎ এই তৃতীয় পরিচ্ছেদটা তোমাকে খুব ভালো করে শিখতে হবে। তৃতীয় পরিচ্ছেদটা যদি তুমি ভালো করে শিখতে পারো, এই যে তৃতীয় পরিচ্ছেদের এই পর্যন্ত প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, তৃতীয় পাঠ, মানে মাতা পিতার সাথে সদাচরণ, অর্থাৎ তৃতীয় পাঠের তৃতীয় পরিচ্ছেদের চতুর্থ পাঠ পর্যন্ত, আশা করি তোমাদেরকে বুঝাইতে পেরেছি। তো দেখো তৃতীয় অধ্যায়ের আমি কি বলছিলাম, তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ এখান থেকে এই পর্যন্ত ভালো করে শিখবা। এবং তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাতে নাই, তার মানে কি তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের আকলাকে হাসানা বা সচ্চরিত্র এটার 1 থেকে 4 পর্যন্ত, মানে এই যে ক নাম্বারটাকে এই পর্যন্ত শিখতে হবে, খ নাম্বার গেলে আবার হবে না। আশা করি তোমরা তৃতীয় অধ্যায় থেকে কি পড়তে হবে সেটাও তোমরা অলরেডি বুঝতে পেরেছো। এবং তারপরে চলে যাও যে তাজবিদ অংশে, তোমাদের যে পরীক্ষাটা হবে যে তাজবিদ অংশে কি থাকবে, অনেকে আমাকে বলো। তো তাজবিদ অংশ থেকে মাত্র প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টা পাঠ পড়বা। দেখো এই যে তাজবিদ অংশটা আছে, এই তাজবিদ অংশের মধ্যে যে প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ এবং তৃতীয় পাঠ 3টা পড়লে ইনশাল্লাহ 100% কমেন। দেখো তাজবিদের গুরুত্ব ও পরিচয়টা ভালো করে পড়বা, আরবি হরফসমূহের মাখরাজি বিবরণগুলো পড়বা, নুন সাকিন ও তানবিনের বিধানগুলো পড়বা। অর্থাৎ আমি তোমাদেরকে বলতেছি কি থাকবে পরীক্ষাতে, নুন সাকিন ও তানবিনের বিবরণ থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন থাকবে, এবং আরবি হরফসমূহের মাখরাজ বিবরণ থেকে একটা প্রশ্ন থাকবেই থাকবে। তার মানে কি 2টা প্রশ্ন খুব ভালো করে পড়বা। যারা তোমরা ষষ্ঠ শ্রেণীতে আসো, আমি আবারও বলতেছি অর্ধবার্ষিক পরীক্ষাতে তোমাদের মাখরাজ থেকে একটা প্রশ্ন থাকবে, মাখরাজ থেকে থাকবে একটা প্রশ্ন, নুন সাকিন থেকেও প্রশ্ন থাকবে। আশা করি একদম ক্লিয়ার হয়েছে। অর্থাৎ আমি তোমাদের সাথে এখন পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখছো, তোমরা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছো যে আমি তোমাদেরকে আসলে কি সাজেশনটা দিয়েছি। এগুলো যদি পড়ো, এগুলো থেকে ইনশাল্লাহ 100% তোমরা পরীক্ষাতে আনসার করতে পারবে। এখন আমাকে বলবা যে আসলে পরীক্ষাতে কিভাবে কোন বিষয়গুলো কিভাবে পড়বো একটু যদি দেখিয়ে দিতেন তাহলে ভালো হতো। তো কিভাবে তোমাদের পরীক্ষাতে কোন বিষয়গুলো কিভাবে পড়তে হবে এগুলো আমি তোমাদেরকে একটু নমুনা দেখাচ্ছি কিভাবে পড়ার সিস্টেমটা। মনে করো যে তোমাদের প্রথম অধ্যায়টা তো সম্পূর্ণ এবার পরীক্ষাতে আছে, তাই না? তো কিভাবে পড়তে হবে, যেমন আমি যদি একটু লক্ষ্য করে দেখো, কুরআন মাজিদে আল্লাহ তাআলা নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব। তো তোমাদের পরীক্ষাতে এমসিকিউ বা বহু নির্বাচনীতে থাকতে পারে যে সর্বশেষ আসমানি কিতাবের নাম কি, উত্তর হবে কি আল কুরআন, তোমরা দাগাবা অবশ্যই। তারপরে দেখো যেমন এখানে লেখা আছে আমিনের মাধ্যমে, দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিব্রাইল আমিনের মাধ্যমে সুদীর্ঘ 23 বছর আরবি ভাষায় নাজিল করা হয়। তো তোমাদের পরীক্ষাতে থাকতে পারে কুরআন মাজিদ কত বছর ধরে নাজিল হয়, উত্তর হবে 23 বছর ধরে নাজিল হয়, এটা এমসিকিউ থাকতে পারে। আচ্ছা, এভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা বিষয় পড়বা। যেমন এখানে আছে দেখো, তোমরা তো লাইন টু লাইন এভাবে পড়ে পড়ে যেগুলো থেকে সঠিক উত্তর বা এমসিকিউ থাকতে পারে সেগুলো খুব ভালো করে শিখে নেবা, এটা আর কিছু বলার নাই। যেমন কুরআন মাজিদের গঠন ও কাঠামো থেকে দাও, কুরআন মাজিদে সর্বমোট 114টি সূরা রয়েছে। তোমাদের পরীক্ষাতে সঠিক উত্তর থাকতে পারে যে কুরআন মাজিদে কতগুলো সূরা রয়েছে, তুমি কিন্তু তখন আনসারটা কি করবা, 114টি সূরা রয়েছে। যেমন কুরআন মাজিদে মাক্কি সূরা, মানে যেগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলে, যেগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে সেগুলো মদিনা সূরা বলে। তো পরীক্ষা থাকতে পারে যে কুরআন মাজিদে কতগুলো মাক্কি সূরা রয়েছে, উত্তর হবে 86টি। যদি পরীক্ষা থাকতে পারে কুরআন মাজিদে কতগুলো মাদিনা সূরা অবতীর্ণ হয়েছে, উত্তর হবে 28টি। আশা করি ক্লিয়ার। এভাবে পড়বা। তো সূরা আয়াতের যেগুলো তোমাদের পড়তে হবে, আয়াতের অনুবাদগুলো, ঠিক আছে, মানে তোমরা যে পরীক্ষাতে যদি সূরা আসে তো কিভাবে লিখবা, তো এটা আমি তোমাদেরকে বলতেছি। এইভাবে তোমরা যদি পড়ো ইনশাল্লাহ, এভাবে পড়লে কিন্তু তোমাদের যথেষ্ট, তোমরা পরীক্ষাতে আনসার করতে পারবা। তো দেখো মনে করো যে কথার কথা তোমাদের সূরা ফিলটা পরীক্ষাতে আসলো অর্ধবার্ষিক পরীক্ষাতে, তার মানে কি সূরা ফিলটা যদি আসে তোমরা খুব সুন্দরভাবে এই সূরা ফিলটা কিন্তু খাতায় লিখবা। কিভাবে লিখবা, এই যে যেমন
আমি যদি বলি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। অবশ্যই জবর যে সহকারে সুন্দর করে লিখবা। এভাবে আমি যেগুলো বলছি তোমাদের আজকের পরীক্ষাতে আমি কি বলছি, সূরা ফিল, সূরা কুরাইশ ভালো করে পড়বা এবং হচ্ছে সূরা আসর, ঠিক আছে? সূরা আসরটাও ভালো করে তোমাদেরকে পড়ার জন্য কিন্তু বলছে। এই যে সূরা আসর, এই যে সূরা আসর, এই যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থাৎ সূরা আসরটা শিখবা, তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এটা ভালো করে শিখবা। একটু আগে কিন্তু আমি বলছি সূচিপত্রতে ফিল শিখবা, কুরাইশ শিখবা, ইনশা তিনটা পড়লে সারা বাংলাদেশ থেকে তোমরা কমন পাবা। এবং এই যে এইভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় যেগুলো আমি টপিকগুলো বললাম, তাজবিদ অংশ থেকে যেগুলো বললাম এগুলো যদি পড়ো, যেমন এই যে তাজবিদ অংশ থেকে পড়তে হবে হচ্ছে এই যে নুন সাকিন ও তানবিনের বিধান থেকে একটা পরীক্ষাতে প্রশ্ন অবশ্যই থাকবে, ঠিক আছে? তারপরে যে মাখরাজ থেকে পড়বা। এই যে মদের বিবরণ দেখতে হবে না, মাখরাজ থেকে তাহলে দেখবা। তার মানে কি, মাখরাজ এবং নুন সাকিনের বিবরণ থেকে খুব ভালো করে দেখলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষাতে কমন পাবে। তো তোমাদের নমুনা প্রশ্ন নিয়ে, তোমাদের পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আমি অলরেডি মানে ভিডিও যেহেতু আমি আপলোড করা শুরু করেছি কয়েকদিনের ভিতরে, অর্থাৎ তোমরা আজকে কালকের ভিতরেই কোরআন মাজিদ এবং তাজবিদের যে নমুনা প্রশ্ন, অর্থাৎ তোমাদের পরীক্ষাতে কেমন প্রশ্নটা থাকবে, কি কি থাকবে, এটা নিয়েও একটা প্রশ্ন নিয়ে আমি ইউটিউবে তোমাদের জন্য ভিডিও আপলোড করব। তো প্রত্যেকটা পরীক্ষার সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং আরেকটা কথা হচ্ছে, তোমাদের পরীক্ষা যখন চলবে তখন কিন্তু প্রতিদিন রাত্রে তোমাদের জন্য, এবং রাতে অথবা বিকালে বা দুপুরে তোমাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ ক্লাস থাকবে। সেটা সময় পরবর্তীতে আমরা ইউটিউবে, ফেসবুক পেজে আপলোড করে দেবো, ঠিক আছে? ফেসবুক পেজে পোস্ট করে দেবো। তো তোমরা যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখতেছো মনোযোগ সহকারে, তো আমাদের এই চ্যানেলের কিন্তু ইতিমধ্যে একটা টিকটক এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স বা কমেন্টের, যারা তোমরা ফেসবুকে দেখতেছো তো তোমরা কমেন্টে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। এবং যারা তোমরা আমাদের এই ভিডিওটি ইউটিউবে দেখতেছো, আমাদের এই ভিডিওটি যারা ইউটিউবে দেখতেছো, তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং টিকটকের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো ইতিমধ্যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।